Congrats! Please clap! Clap for my Dibhai! দিভাই দিভাই স্টপ ইট, হচ্ছে কি এগুলো? ও নো, এসে পড়েছেন। আসুন আসুন। আপনার অপেক্ষায় তো এতক্ষণ ধরে আমরা করছিলাম, বা 16 কলা পূর্ণ হয়ে গেল। দিভাই কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের বাজে কথাগুলো শুনছিস? চল এখান থেকে। হ্যালো হ্যালো, তুই কেন সবসময় এত বাজে বকিস বলতো? তোকেও না এই কলেজ থেকে বার করে দিতে আমার জাস্ট 2 মিনিটও লাগবে না। সেটা নয় দেখা যাবে, এখন আসি। হ্যাঁ চল। যাবে না, যতক্ষণ না আমি চাইবো ততক্ষণ এখান থেকে একটা লোকও নড়বে না। শোন সৌর্য, নিজের ক্লাসটা না মেনটেন করতে শেখ। নেক্সট টাইম যেন না দেখি তুই মেঘলা দেবরয়ের সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলছিস, ওকে? মেঘে মেঘে মেঘে, কাম অন প্লিজ চিল। এরকম করিস না, সবাই তো বলে ও নাকি তোর দিদি ভাইয়ের গার্জেন। গার্জেন বানা টার্জান। আজকে আমাদের হজ কেকটা কে হো না? হ্যাঁ দি ভাই, সো আমরা একে নিয়েই কথা বলি না। আজকে আমার দি ভাইয়ের কলেজের লাস্ট দিন বলে কথা, একটা ফেয়ারওয়েল পার্টি তো ডিমান্ড করেই। ইয়েস। আমরা এখানে কেন দাঁড়িয়েছি? কাম অন, লেটস পার্টি। শোন না, আমার মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হোয়াট? এতক্ষণ তো নিজেই বলছিলিস যে পার্টি কিভাবে সেলিব্রেট করবি, হ্যান ত্যান। এখন কাহিনীতে টুইস্ট কিভাবে এলো? না মানে ওর এই ছাড়ো, কাম অন গাইস, লেটস পার্টি। ইয়েস। হাতটা ছাড়ো, অনেকক্ষণ ধরে কিন্তু সহ্য করছি, লিমিটটা ক্রস করো না। আর রাস্টিকেট করা হবে আমার দিদিকে, তাহলে তোমাদের কি? এই মিডল ক্লাস, আবার বেশি কথা বলছিস। মেঘলা, বিহেভিয়ার সেট। আই ওন্ট। কি করবি? কি করবি? এই শোন, তোর এই ফকর দালালিগুলো না তোর কলোনিতে গিয়ে দেখাবি। দিস ইজ নট দ্য প্লেস, ওকে? হ্যাঁ লিসেন, আর কোন সাহসে তুই ল্যাংবাটার মধ্যে চিপকে আছিস বলতো? বয়ে গেছে আমার চিপকে থাকতে। তোমরা কোন সাহসে দিদির সাথে মিসবিহেভ করছো? বেশ করছি। এই তোরা দি ভাইকে নিয়ে যা, চল। দিভাই দিভাই দিভাই, এবার যা পারিস করে দে। মেঘলা, দিভাই। কি ব্যাপার গিন্নিমা? তোমায় বলেছি না আমার গিন্নিমা বলবে না? ভুলে গেছে, তাহলে তো ওটা হবে ঠাকুমা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠাকুমাও বলবো না গিন্নিমা বলবো না। তাহলে এটা বলি, আমার নাতনিটার আজকে এত ভক্তি উঠেছে কেন? হ্যাঁ কি হয়েছে? দিদি শোনাটা খুব কষ্ট পাচ্ছে জানো ঠাম্মা, কাল সারা রাত ঘুমায়নি। তাই জন্য আমি ঠাকুরের কাছে চাইছিলাম ওর যে ঝামেলাগুলো সব যেন মিটে যায়, আর কলেজের ঝামেলাগুলোও যেন মিটে যায়। তুমিও তো একই চাইছো না ঠাম্মা? হ্যাঁ রে দিদি ভাই, আমিও তো সেটাই চাইছি, একদম সেটাই চাইছি। মেয়েটা এখন কি করছে কে জানে। অনেক তো হলে এবার ছেড়ে দিই। ওফো, আরে তোরা এই কেউ ইডিয়েটটাকে বার কর না এখান থেকে। আজকে মনে হচ্ছে পুরো মজাটাই নষ্ট করবে। না 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 না, আমাদের এই মজাটাকে নষ্ট করতে পারে না মিকি। বিকজ লেডিজ এন্ড জেন্টলম্যান, এখন টিনা আমাদের হেঁটে দেখে। আর মতকে গেস কর, গেস হু? অফ কোর্স মিকি দিদি ভাইয়ের মতো। আমি জানি তোর ভীষণ এক্সাইটেড, কিন্তু মিকির দিদি ভাইয়ের মতো তো হেঁটে দেখাবেই, বাট আফটার রাস্ট্রিগেশন। আ বিগ হ্যান্ড ফর টিনা প্লিজ। আমি দেখাচ্ছি।
আরে হাঁচিটা কে দেবে? হ্যাঁ, আর তোরা কেন দাঁড়িয়ে আছিস? ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কে দেবে? আরে কান্নাটা কে দেখাবে? ওটাই তো আসল। ওটা আমি। ওকে ম্যাম, প্লিজ আমাকে ছেড়ে দিন ম্যাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি নিরীহ বলে নারী ম্যাম। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমাকে হেনস্থা করবেন না। আর ওর গার্জিয়ানের অ্যাক্টিংটা রাইট, ওটা আমি। দিদি ভাই, তোর আমি কোনোদিনও কিচ্ছু হতে দেবো না রে। দেবো না। দেবো না আটানার বেশি দেবো না। কেন রে? আটানা কামাতে বুঝি ঘাম ঝরে না? পারবে আমার সঙ্গে? দিয়েছি রিক্সাওয়ালার মুখে ঝামা ঘষে। এখন তুমি বলবে তো তুই কেন রিক্সায় চললি? তা কি করব বলো? এই ফুটি ফাটা রোদ্দুরে তো আর হাত ভরা বাজার নিয়ে আমি হেঁটে আসতে পারবো না, আর ট্যাক্সি চড়া পয়সাও দেবে না। তাই আমি রিক্সায় চাপবো, ঝগড়াও করবো। বাজে বকবক করিস না তো। এটা কিন্তু তুমি ঠিক বললে না। যমুনা বকে, কিন্তু একদম বাজে বকে না। ওফ, একটু থাম না। এই তো এখন সবার প্রশ্ন, বড় বৌদিমুনি কোথায় গেছে? এখন আমি কি এসব কি করে বলবো বলো দেখি? কেন? বড় বৌদিমণির কি হয়েছে? ও মা, তুমি জানো না? আরে সে বাড়িতে নেই বলেই তো সবাই আমাকে জ্বালাচ্ছে। সে তো গেছে কলেজে। কি? অপর্ণা কলেজে চলে গেছে? হ্যাঁ। এক থাপ্পড় মারবো তোকে। আগে বলতে পারিসনি? পেরিয়ে যাওয়ার পর ঢং করে বলতে এসেছিস আমাকে? আমি কি করে জানবো যে খবরটা তো এত দরকারি? আগে থেকে বলবে তো। বাহ, তোকে কেন পুষছি আমি? কেন পুষছি সেই কথাটা বল। রিক্সাওয়ালার সঙ্গে ঝগড়া করার জন্যে? বার করে দেবো, ঘাড় ধরে বার করে দেবো। কে আমার শত্রু এতদিনে বুঝিসনি তুই? বুঝেছি তো, ওই মেঘলা দিদিমণি আর ছোটদাদা বাবু ছাড়া সবাই তোমার শত্রু। তাহলে অপর্ণাকে চোখে চোখে রাখিস নি কেন? যখন ও বেরোবার তোড়জোড় করছে তখনই তো আমাকে জানাবি, বেরোবার পর বলবি। হ্যালো টিমা। হ্যালো সোনা, কলেজের কি খবর? রাষ্ট্রকেশনের কত্তর? জাস্ট ওয়েটিং ফর প্রিন্সিপাল। সোনা, এর মধ্যে একটা ছোট্ট গন্ডগোল হয়ে গেছে। কি? তোমার জেম্মা কলেজে যাওয়ার জন্য কখন বেরিয়েছে আমি একদম খেয়াল করতে পারিনি। ওহ নো, মাই গড, তুমি যে বললে আটকাবে। আমি ডেফিনেটলি ওকে আটকাবো, বি রেস্ট অ্যাশিওর্ড। কিন্তু তুই দেখ সোনা, যাতে রাষ্ট্রকেশনের ব্যাপারটা তাড়াতাড়ি মিটে যায়, সো দ্যাট তোর জেম্মা পৌঁছানো সত্ত্বেও যেন কিচ্ছু না করতে পারে। প্লিজ। হ্যাঁ, ওকে, টেক কেয়ার, বাই। ও গড, এখন আমি কি করব? কি রে, কি হলো তোর? হ্যাঁ, জেম্মা কলেজে আসছে। হোয়াট? ও মাই গড, পার্টি ক্যান্সেল। শাট আপ। এবার দেখা যাবে কে যেতে, আয়ুষী দেবরয় নাকি মেঘলা দেবরয়। এই কি করছো তোমরা? কি করছো এখানে জটলা বেঁধে? চুপ করে কেন বলো? অ্যাকচুয়ালি ম্যাম, বলছিলাম যে ম্যাম আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো? ওই আয়ুষী না, ওর তো আজ কলেজের লাস্ট দিন। ও বেচারি তো রাস্ট্রিকেট হয়ে যাচ্ছে, তাই না ম্যাম? তাই ও
ও বললো যে আমাদের সাথে একটু পার্টি করে, মানে ওই একটু সেলিব্রেশন, সেটাই হচ্ছিল। ছি 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 ছি, তুমি রাস্টিকেট হতে চলেছো, তারপরেও সেলিব্রেশন? আমি ভাবতে পারছি না। না ম্যাম, চুপ করো। তোমার মতো মেয়ে এই কলেজে থাকার কোনো অধিকার নেই। ম্যাম প্লিজ আপনি এরকম করবেন না ম্যাম, ওকে রাস্টিকেট করবেন না ম্যাম, ওর কোনো দোষ নেই, আমি ওর সব দোষ নিজের ওপর নিয়ে নিচ্ছি, কিন্তু প্লিজ ম্যাম ওকে এরকমভাবে শাস্তি দেবেন না। পানিশ মি, বাট প্লিজ লিভ হার ম্যাম, প্লিজ লিভ হার। উঠে পড়ো মেঘনা, উঠে পড়ো। আমি বুঝতে পারছি তোমার ফিলিংসটা, বাট আই এম ভেরি সরি। আমার ডিসিশনে কোনো নড়চড় হবে না। প্রিন্সিপাল স্যার এলেই তোমার ডাক পড়বে। ম্যাম কিরে জিনি, তো দাদা তো এখনো কিছু জানালো না, কি যে হলো না হলো। এদের না কোনো দায়িত্ববোধ নেই, বাড়িতে যে সবাই চিন্তা ভাবনা করছে। আমার মনে হয় সব ঠিক হয়ে গেছে, আর দিদি শোনার রাস্টিকেশনটাও আটকে গেছে, সেই জন্যই কিছু জানায়নি। আরে বাবা, সেটা যদি হয় সেটাও তো আমাদের জানাবে নাকি, তাহলে তো আমরাও নিশ্চিন্ত হতে পারি। এই জন্যই দাদাকে বলেছিলাম একটা মোবাইল নেই। মা, দাদার একটা বন্ধুর নাম্বার আমার কাছে আছে। তাই নাকি? হ্যাঁ, দেখবো? দেখ তো। হ্যালো, হ্যাঁ জয় দাদা, আমি জিনিয়া বলছি। হ্যাঁ দিদি শোনার কিছু জানো? দাদা, দাদা কোথায়? হ্যালো, ঝামেলা কি নিয়ে? হ্যালো জয় দাদা, হ্যালো। এই ঝামেলা, ঝামেলা কিসের রে? কিসের ঝামেলা? ফোনটা কেটে গেল। ছি, লজ্জা করে না তোদের? তোরা তোরা সব কটা মিথ্যে পারে, সত্যিটা একদিন সবার সামনে আসবেই। ও রিয়েলি? কি সত্যি রে সৌর্য? আমাকে একটু বল না প্লিজ। শাস্তি তো তোরা পাবি। দিভাইয়ের ওপর মিথ্যে অভিযোগ চাপিয়ে আর কদিন চালাবি তোরা? এই শোন, চোরের মায়ের আবার বড় গলা। প্লিজ সূর্য চুপ কর। না দিভাই, ওরা যা তা করছে, যত চুপ করে থাকবি তত ওরা পেয়ে বসবে। হ্যাঁ মিডল ক্লাস, যা তার এখন কি দেখেছিস রে? যখন সবার সামনে কম্পাউন্ডে দাঁড় করে তোকে কান ধরে উঠবোস করাবো না, তখন বুঝবি। সাহস থাকলে করে দেখ। সাহস? তুই মেঘলা দেবরয়কে সাহসের চ্যালেঞ্জ দিচ্ছিস সৌর্য? প্লিজ মেঘলা, কি করছিস? শুধু শুধু ব্যাপারটাকে এত বড় করে। ইউ শাট আপ! একটা বস্তির মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আমার চোখে চোখ রেখে আমাকেই চ্যালেঞ্জ করছে। ব্যবহারই পরিচয় পাইয়ে দিচ্ছে কে বস্তির। বাহ বাহ বাবা বাবা বাহ! দেখ, তোরা সবাই দেখ এই ইডিয়েটটা আমার সাথে কিভাবে কথা বলছে। অবশ্য দোষটা বেচারা সৌর্যর না, দোষটা হচ্ছে ওর ফ্যামিলির। ওর ফ্যামিলিটাও আসলে বস্তি কালচারের না, ওকে শেখায়নি হয়তো যে মেয়েদের কতটা রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়। চুপ কর মেঘলা, আমি তোর পায়ে পড়বো। ওকে আমার মামার বাড়ির লোকেদের কেন বলছিস এভাবে? যা বলার আমায় বল না। না 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 না, এইভাবে হবে না, এইভাবে হবে না, এইভাবে ঘরে বসে থাকলে চলবে না, বেরিয়ে দেখতে হবে। আমি চাই আমি একটু বেরিয়ে খোঁজ নিয়ে আসি। বাবা তুমি দাঁড়াও, তুমি ওখানে গিয়ে কি করবে? আমি বরং সুজনকে একটা ফোন করি। ফোন কর, ফোন কর, ফোন কর, তাড়াতাড়ি কর। হয় না তাড়াতাড়ি, তোর আবার 18 মাসে বছর।
হ্যাঁ বলো। সুজন, বলছি যে কলেজে নাকি কি সব ঝামেলা হয়েছে। সে কি? হ্যাঁ, জিনি সূর্যের বন্ধুকে ফোন করেছিল। আচ্ছা আচ্ছা, বর্দি জানে? জানি না। আচ্ছা বৌদি, তুমি জানো বর্দি কলেজে গেছে কি না? সেটাও তো জানি না। কিছু জানিস না যখন কি কথা বলছিস তুই? আমাদের দে না। সুজন, শোন না, বলছি কি হয়েছে মানে কলেজে নাকি সে মানে একদম ভয়ঙ্কর রকম সব হচ্ছে। হ্যাঁ, কি হয়েছে বল দেখিনি? তুই কিছু জানিস? আমি তো তোর বাবাকে এক্ষুনি পাঠাচ্ছিলাম, পাঠিয়ে দিই। না না না, বাবাকে পাঠাবার দরকার নেই, আমি যাচ্ছি, তোমরা টেনশন করো না, আমি বর্দিকে ফোন করে নিচ্ছি। চল। ঠিক আছে। আচ্ছা, কেটে দিল। অটো অটো। বাড়ি থেকে ফোন। হ্যালো, ও বড় বৌদিমণি গো, বড় বৌদিমণি, সর্বনাশ হয়ে গেল গো। তুমি শিগগিরই বাড়ি ফিরে এসো গো। কেন, কি হয়েছে যমুনা? মা কেমন করছে গো, হাপের টান উঠেছে গো, হাপের টান উঠেছে। তুমি শিগগিরই এসো। বর্দির ফোনটা কেন পাচ্ছি না? শোনো, তুমি ব্যস্ত হও না। আরে তুমি এভাবে চেঁচিও না যমুনা। ও বড় বৌদিমণি, মা, আমার টান উঠলো, কেমন করছে দেখো না গো, কেমন করছে। ও গো, তুমি সাঁতারি চলে এসো না বড় বৌদিমণি, আমি আর পারছি না, আমি কি করবো এখন। আচ্ছা শোনো, পাফটা আছে দেখো, পাফটা দাও একটু টুই মাকে। পাপটা কিচ্ছু নেই তো, সামনের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এখন আমি কি করবো? সর্বনাশ হয়ে গেল, মাকে বুঝি আর বাঁচানো যাবে না গো বড় বৌদিমণি। ভগবান, কি যে করি। ভাবলাম কলেজে মেয়েটাকে। হ্যাঁ শোনো, তুমি চেঁচিও না, ব্যস্ত হও না, আমি এক্ষুনি আসছি। কার সাথে যে এত কথা বলছে কে জানে। কি বললো? আসছে। গাড়ি ঘোরান। কিরকম অ্যাক্টিভিটিটা করলাম বলো দেখি। কোন দিন দেখবে আমাকেই তোমাদের টিভিতে ঢুকিয়ে দিয়েছে। চুপ কর। ম্যাম, প্লিজ may I come in, ma'am? ইয়েস, কামিং। ম্যাম, I'm extremely sorry to disturb you. I'm extremely sorry. কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না ম্যাম। আসলে আপনি চলে আসার পরে না ক্যান্টিনে মারাত্মক ঝামেলা হচ্ছে। মানে the situation is absolutely out of control, ম্যাম। কেন, কি হয়েছে? কি আর বলবো ম্যাম, ওই আয়ুষী আছে না, আয়ুষী, ওনা মেঘলাকে ফেরোসিয়াসলি অ্যাটাক করেছে। হোয়াট? ইয়েস ম্যাম, আমি না আসলে আপনাকে বলতে চাইনি, কিন্তু ব্যাপারটা না আমার ভীষণ খারাপ লেগেছে জানেন। নিজে দোষ করে মেঘলাকে দোষ দিচ্ছে জানেন, ওকে ব্লেম করছে। ম্যাম প্রচণ্ড ঝগড়া করছে, আপনি শিগগিরই চলুন। চলো আসুন। আর তো মাত্র কয়েকটা ঘন্টা আমি এই কলেজে থাকবো, আর কোনো দিনও আসবো না। প্লিজ তোরা আমার সাথে আর এরকম করিস না, প্লিজ। আমি হাত জোর করছি। ওই ওর শরীরটা বোধহয় ভালো লাগছে না, আমাদের কিছু একটা করা দরকার, বুঝলি? যা না যা, দেবে তোকে মেঘলা ভালো করে করতে। বাহ দি ভাই, বাহ, খুব ভালো অ্যাক্টিংটা হয়েছে, বিশ্বাস কর। এবার আমাদের ফেস্টে তুই ঠিক এই অ্যাক্টিংটা করিস। হ্যাঁ, ও সরি, তুই তো থাকবি না, তুই কি করে করবি? আমি ভেবেছিলাম পুরোটাই আর কি, কিন্তু এটা কি হচ্ছে বলতো? কেলো করেছে, ও আবার মিসকে নিয়ে আসছে কেন? না, থাকবো না, এটাই চাস তো তুই? এই কলেজ থেকে আমি চলে যাই, আমি চলে যাব। এই কলেজে আমি আর পড়বো না। আয়ুষী, নিজে দোষ করে তুমি ওকে ব্লেম করছো কেন? তোমার সাহস তো কম না? না ম্যাম, ও কিছু করেনি, ও আসলে রাগের মাথায় বলে ফেলে। তুমি এখনো ওর হয়ে সাফাই গাইছো? দেখো নিজের বোনকে দেখে শেখো। তোমরা তো দুজনেই একই বাড়িতে শিক্ষা পেয়েছো, তাও তোমার